গুড আফটারনুন সবাইকে। আমার কথা কি শুনতে পাচ্ছ না? পাচ্ছ? পেলে বলবে। আচ্ছা, দেখা যাচ্ছে তো পুরো সাদা একটা বোর্ড। আচ্ছা, আজকে তোমাদের করাবো হোমোনিমস বলে একটা চ্যাপ্টার। হোমোনিমস বলতে দেখবে কিছু কিছু ইংলিশ ওয়ার্ড আছে যেগুলো শুনতে একই রকম, কিন্তু তাদের মানেটা আলাদা আলাদা হয়। পরীক্ষায় মোটামুটি তোমাদের একটা করে কোশ্চেন আছে। এখনো পর্যন্ত যা এসছে প্রিভিয়াস ইয়ার থেকে রিপিটেড কোশ্চেন এসছে। আগের বছরটা শুধু আলাদা এসেছিল, তো সহজ সহজই এসেছিল। সেগুলো আজকে করাবো। তোমাদের একটা কোশ্চেন দেখাই, যে কিরকম ধরনের কোশ্চেন এসেছিল যদি একটা দেখাই। উম, তাহলে তোমরা করতে পারবে, দেখে বুঝতে পারবে যে কিরকম ভাবে কোশ্চেনটা আসে। নাহলে ডাইরেক্ট ওয়ার্ড গুলো দেখলে বুঝতে পারবে না। ওটাই দেখলাম যেন। মানে তোমাদের ইংলিশ কোশ্চেন দিয়েছি 2022 সালের শিফট 1-এর, ঠিক আছে? ইংলিশ নয়, সব কোশ্চেনটাই আছে, ইংলিশটা তার মধ্যে দেখাচ্ছে। তো কি কি কোশ্চেন আসে একবার, যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখোনি একবার দেখে নাও কি ধরনের কোশ্চেন আসে। 15টা কোশ্চেন আছে। দেখো 61 থেকে 75 অব্দি আছে, ঠিক আছে? 61টা কি বলেছে? প্রথমে এসছে ওয়ান আওয়ার সাবস্টিটিউশন, একটা এসছে। তারপর আরেকটা এসছে ওয়ান আওয়ার সাবস্টিটিউশন, মানে দুটো দুটো কোশ্চেন এসছে। সহজ সহজ কোশ্চেন দেখো। কিলিং অ্যানাদার হিউম্যান বিং আছে, আর ওয়ান হু পজেস ভেরি ট্যালেন্ট, দুটো সহজ সহজ কোশ্চেন আছে। এরপরে নেক্সট যে 63-র কোশ্চেনটা দেখতে পাচ্ছ কি? 63-র কোশ্চেনটা দেখো কি লেখা আছে, যে অবজার্ভ দ্য টু ইটালিসাইজড ওয়ার্ড ইন দ্য ফলোইং টু সেন্টেন্স এন্ড গিভ ইউর অবজারভেশন বাই চুজিং এনি ওয়ান অপশন বিলো। মানে হচ্ছে উই শুড নট ইন্টারফেয়ার ইন ওয়ানস পার্সোনাল অ্যাফেয়ার্স আর দ্য পার্সোনেল অফ সিভিল সার্ভিসেস আর প্রাউড এ লট। তো এখানে দুটো দেখতে পাচ্ছ ইটালিক করা আছে। ইটালিক মানে একটু বেঁকিয়ে লেখা আছে। এখানে জানতে চেয়েছে যে সেন্টেন্স দুটোর মধ্যে কোন সেন্টেন্সটা কারেক্ট আছে। শুধু এক, শুধু দুই, দুটোই, কোনোটা নয়। তো এখানে এই যে ওয়ার্ডটা দেওয়া হয়েছে, উই শুড নট ইন্টারফেয়ার, আমাদের মাথা গলানো উচিত নয়, নাক গলানো উচিত নয় অন্যের নিজস্ব ব্যাপারে। তো এখানে যে পার্সোনাল বানানটা দেওয়া আছে, যে পার্সোনাল বানানটা নিজস্ব, ওটার বানানটা কি একই দেওয়া আছে? দেখে কি মনে হচ্ছে? দুটো তো আলাদা দেওয়া আছে। আমি কি বলতে চাইছি, এই সেন্টেন্সে যে পার্সোনালটা লেখা আছে, প্রথম সেন্টেন্সে যে পার্সোনালটা লেখা আছে, যে পার্সোনাল, এটার মানে কি ব্যক্তিগত? এটা মানে কি আমাদের কারোর ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত না। আর তারপর একটা দেখো, দ্য পার্সোনেল অফ সিভিল সার্ভিসেস। এই যে পার্সোনেল আছে, একটা পার্সোনাল আছে আর পার্সোনেল আছে। এই পার্সোনেল মানে কি? হুম, এখানে সিভিল, এখানে পার্সোনাল যেটা ওয়ার্ডটা আছে, পার্সোনাল ওয়ার্ডটার মানে হচ্ছে, মিনিং হওয়া উচিত দ্য পার্সোনেল অফ সিভিল সার্ভিস আর প্রাউড এ লট। তো এখানে আছে কি, পার্সোনেল একটা ওয়ার্ড, এই কথা আছে, সেটার মানে হচ্ছে কি, যারা কাজ করে, মানে কর্মচারী, তাদের কথা বলানো হয়। এখানে যে পার্সোনাল বানানটা দেওয়া আছে, কোশ্চেনটা বুঝতে পারলাম না।
কোশ্চেনটা বুঝতে পারলাম না আরেকবার বলো। হ্যাঁ, সেটা তো অবশ্যই তো। এটার ঠিক আছে বানানটা? তাহলে নিশ্চয়ই ওই যদি বানানটা ঠিক না থাকে, বানানটা এই সেন্টেন্সটা ভুল আছে। ডবল এন হওয়া তো উচিত ওটার, পার্সোনাল বানানে। পার্সোনাল ডবল এন নেই, একটা এন আছে, তার মানে কি ওটা ভুল আছে। তাহলে এখানে কি আমাদের যে অপশন আছে যে অনলি সেন্টেন্স ওয়ান ইজ কারেক্ট, এটা ঠিক হবে? তো আমাকে গোটা লাইনটা ঠিক আছে না ভুল আছে দেখার দরকার নেই, শুধুমাত্র যেটা যে দুটো সেম আছে সেটা শুধু দেখতে হচ্ছে। তাহলে এখানে যে পার্সোনাল যেটা বললো ভুল আছে, ওটার অরিজিনাল বানানটা কি হবে? যে পার্সোনাল বানানটা যদি এরকম দেওয়া থাকতো, PRSO, এটা যদি দেওয়া থাকতো তাহলে দুটোই ঠিক হতো, কিন্তু দেওয়া আছে যে বানানটা পার্সোনাল ভুল আছে, তার মানে শুধু অনলি ওয়ান ইজ কারেক্ট, সেন্টেন্স ওয়ান ইজ কারেক্ট। ঠিক আছে, তাহলে এটা নিশ্চয়ই অ্যান্সার। সেরকম ভাবে যে এরকম দেখো, দুটো শুনতে তো একই রকম, বানানগুলো একই রকমই প্রায়, শুধু উচ্চারণটা আলাদা, এটাকে কেউ পার্সোনাল উচ্চারণও করতে পারে। এইগুলো আজকে করতে হবে। তোমাদেরকে আমি পিডিএফটা শেয়ার করি। কোশ্চেনটা কি জানতে চেয়েছো, বুঝতে পেরেছো তো? এরকম কোশ্চেন কিন্তু তোমাদের আছে পরীক্ষা। ওখান থেকে টেলিগ্রামটা চলতে চায় না ভালো। তো কিছু যে একটা আপলোড করতে দেবো, তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে, ফোন থেকে তাড়াতাড়ি হতে চায় না। ঠিক আছে, এরপরে তাহলে যতক্ষণ আপলোড হচ্ছে বাকি কোশ্চেন গুলো কি এসেছিল দেখি। এখানে কি বলেছে দেখো, যে অনলি, তারপরে একটা কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কতগুলো আছে? একটা, দুটো, তিনটে। হুম, আজকে মেঘলা মেঘলা ওয়েদার তো, সবাই কি ঝাপসা দেখতে পাচ্ছ? এই মেঘলা ওয়েদারের জন্য নেটটা খুব আস্তে চলছে মনে হচ্ছে। ঠিক আছে, একটু ওয়েট করো, যেটা আপলোড হচ্ছে আপলোড হয়ে যাক, তারপরে আবার ঠিকঠাক হয়ে যাবে, আশা করছি। দেখো, ডাউনলোড ডাউনলোড যা হওয়ার হয়ে গেছে, আপলোড হয়ে গেছে, এবার দেখতে পাচ্ছ কিনা দেখো। আপলোড হচ্ছিল বলে সমস্যা হচ্ছিল। দেখো এরপরে কি আছে, যে অনলি দোজ হু হ্যাভ কমপ্লিটেড 17 ইয়ার অফ এজ আর ড্যাশ টু অ্যাপ্লাই ফর দ্য এক্সামিনেশন। তার মানে এটা হচ্ছে কি এলিজেবল, এটা হবে উত্তর। একটা ব্ল্যাঙ্কস আছে, সেটা থেকে তোমাদের এলিজিবল, লেজিবল, সিলেক্টেড, এলিজিবল এরকম আছে বিভিন্ন, দেখতে হচ্ছে। তারপরে দা হর্স স্টাম্পটেড অন দ্য টোর অফ দ্য স্ট্রিট, ডাউন দ্য স্ট্রিট, এটা এসেছিল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা তোমার কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা প্রিপোজিশন এসেছিল, পরেরটাও প্রিপোজিশন এসেছিল। ঠিক আছে, তারপরে কি এসেছিল, উই হ্যাভ ফেথ ইন অলমাইটি, এখানে দি হবে। ওইসব করে দেবো পরে। কি কি এসেছিল এখন শুধু দেখে রাখো। তাহলে একটা এসছে প্রিপোজিশন, একটা এসছে ফ্রেজাল ভার্ব। মানে ফ্রেজাল ভার্ব আর প্রিপোজিশন মোটামুটি একই রকমই, শুধু ওইগুলো গ্রুপ ভার্ব বলে। তারপরে দেখো রংলি স্পেলড ওয়ার্ড আর কারেক্টলি স্পেলড ওয়ার্ড কতগুলো এসছে? একটা, দুটো, তিনটে, চারটে। তার মানে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে চারটে কোশ্চেন যদি এই যে রং, শুধু স্পেলিং কারেক্ট থেকে থাকে, ওই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট।
তাহলে কোন কোন চ্যাপ্টার গুলোকে তোমাকে জোর দিতে হবে দেখতে পাচ্ছ কি? এই স্পেলিং মিস্টেকটা তোমাদের সব থেকে বেশি আছে, আর এই যেটা এখন করাবো সেটাও আছে। এটা এবার এসছে একটা, আগের বছর যে 2023 সালে যে পরীক্ষা হলো 24 সালে, ওটা এসেছিল দুটো। তারপরে কি এসছে, একটা এসেছে ডাইরেক্ট স্পিচ মানে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ না, এটা ন্যারেশন চেঞ্জ এসছে। হি সেড টু মি হোয়াট টাইম ডাজ দ্য অফিস ক্লোজ। এগুলো সব দেখবে যেগুলো 2022 আর 23 সব হুবহু একই কোশ্চেন এসেছিল, 24-এ কিছু রিপিট হয়েছিল, ঠিক আছে? তাহলে যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে এগুলো একদম একদম জলের মতো মুখস্থ করে নিতে হবে। তারপরে কি আছে, নিয়ারলি সেম মিনিং, সেম মিনিং আছে তার মানে সিনোনিম আছে একটা, একটা অপোজিট মিনিং আছে। আর একটা জানতে চেয়েছে, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ ওয়ার্ড ইন বোল্ড ইটালিক টু গিভেন সেন্টেন্স, মানে যেখানে যে সুইটেবল লেখা আছে আর অ্যারেঞ্জ লেখা আছে এইগুলোর মধ্যে চারটের মধ্যে কোনটা, কোন ওয়ার্ডটা যদি যেখানে খুশি বসাই একই মিনিং চেঞ্জ হবে না। দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর দ্য জব অফ এ ক্লার্ক, আর যে আকাশ কুড নট অ্যারেঞ্জ অল পার্ট অফ মেশিন প্রপারলি। তো এখানে এটা উত্তর হবে ফিট, ঠিক আছে? কুড নট ফিট আর হচ্ছে ফাইন্ড হিম ফিট, এফআইটি যেটা আছে এটাও হবে উত্তর। এটা হলো ইংলিশের কোশ্চেন। তাহলে এই যে 2022 সালের কোশ্চেন থেকে হুবহু কপি করে 2023-এ হয়েছিল, সুতরাং 23-এ যারা করেছিল পরীক্ষা দিয়েছিল, তারা যদি 2022 সালটা ভালো করে কেউ দেখে যেত, শুধু সালের কোশ্চেনটাই যদি দেখে যেত, তাহলে অন্তত পক্ষে 12 নাম্বার পেয়ে যেত। একই রকম কোশ্চেন প্রায় 12টা ছিল। তোমরা কেউ দিয়েছিলে 22-23 সালের পরীক্ষা? আমরা সব নতুন স্টুডেন্ট, তোমরা আশা করছি দাওনি, কিন্তু যারা দিয়েছিল তাদেরকে যদি জিজ্ঞাসা করে দেখো দেখবে সুন্দর ইংলিশটা কিছু পড়তেই হয়নি, কমন চলে এসেছিল। এরপরে কি আছে তোমাদের, আর কি পড়াই আমি, রিজনিং। রিজনিং এ কটা আছে, 5টা আছে, 5-এ 5 পেতে হবে। এখানে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ফিগার ডাজ নট বিলং টু দি সিরিজ। এখানে ছবিটা দেখে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, চারটে ছবি দেওয়া আছে, কোনটা এর মধ্যে আলাদা, কোনটা আলাদা দেখে মনে হচ্ছে? অপশন বি হবে? হ্যাঁ, বি হবে, কারণ এগুলো সব পেন্টাগন আছে, মানে পঞ্চভুজ আছে, এটা ষড়ভুজ আছে, 6টা আছে হেক্সাগন, ঠিক আছে? এখানে দেখো বাহুগুলো গুনলে সবগুলো পেন্টাগন আছে, আর এটা আছে হেক্সাগন। তা ফাইন্ড দ্য অড ওয়ান আউট, এর মধ্যে কোনটা আলাদা, বোট, বাস, ট্যাক্সি, রিক্সা? ঠিক আছে, বোট জলে চলে, বাদ বাকিগুলো সব ডাঙায় চলে। তারপরে আছে ম্যান, ক্রাউড, তার সঙ্গে কোনটা কোনটা হবে? তাহলে অনেক মানুষ যদি জমা হয়ে থাকে তাহলে সেটাকে বলে ক্রাউড। অনেকগুলো কাউ জমা হলে তাকে কি অক্স বলে? এটা কি হবে তাহলে দেখে বলো। অপশন বি, শিপ আর ফ্লোক। অনেক শিপ যখন হবে তখন তাকে ফ্লোক বলে, একদম সহজ। এখানে হচ্ছে মুন, স্যাটেলাইট, তাহলে আর্থ কি? প্ল্যানেট, মুন একটা হচ্ছে যদি উপগ্রহ হয়, স্যাটেলাইট মানে উপগ্রহ। পৃথিবীর উপগ্রহ তো মুন, একটা চাঁদ তো একটা উপগ্রহ, তাহলে পৃথিবী একটা গ্রহ, গ্রহ ইংলিশ প্ল্যানেট। এগুলো দেখো, রিজনিংটা কিন্তু বাংলায় দেওয়া না আর ইংলিশও বাংলায় দেওয়া নেই, সুতরাং ইংলিশেই পড়তে হবে এগুলো। তাহলে এই চারটে করতে তো কোনো সমস্যা হয়নি কারো, সবাই পেরেছে, 4-এ 4 তো পাবেই। আর কতক্ষণ লাগবে করতে? একদম খুব কম সময় লাগবে। তারপরে তো 61টা আছে। 61 কি আছে দেখো, ছবি দেওয়া আছে চারটে, এটার পরে এটা হয়েছে, এটার পরে এটা হয়েছে, এটার পরে এটা হয়েছে, তাহলে তারপরে কি হবে? ডিটা হবে, কি করে হবে ডিটা? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে বলছো, তাই তো? দেখা যাক অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে নাকি। এটা এখানে ছিল, এখানে এসছে, এটা। হ্যাঁ, বলো। মানে এই যে জিনিসটা আছে, ত্রিভুজটা যেটা আছে সেটা শুধু একবার এখানে যাচ্ছে,
নেক্সট বার এখানে গেছে, পরের বার আবার এখানে চলে এসেছে। মানে এই যে দেখো এখান থেকে এখানে গেছে, এইভাবে দেখায় এখান থেকে, এইভাবে এখানে গেছে, নেক্সট বারে কি হয়েছে, ওখান থেকে এখানে চলে এসেছে, শুধু ত্রিভুজটা। নেক্সট ছবিতে ওই যেখান থেকে এখানে এসছে নেক্সট ছবিতে, তারপর পরের ছবিতে কোথায় গেছে, এখানে গেছে, এখানে চলে গেছে, পরের ছবিতে কি আসবে, তাহলে ওখান থেকে এখানে আসবে, তাহলে ত্রিভুজ থাকবে নিচে, ত্রিভুজ কোথায় কোথায় নিচে আছে, এখানে আছে, এখানে আছে, দুটোর মধ্যে বাদ দেবো। তারপরে এরপরে দেখবো গোলটা, যে সার্কেলটা আছে সেটার কি পজিশন হচ্ছে, এখান থেকে গেছে পরের ছবিতে এইখানে, তারপরের ছবিতে গেছে এইখানে, তারপরের ছবিতে গেছে এইখানে, তাহলে তারপরের ছবিতে কোথায় যাবে, এখান থেকে এখানে আসবে, দেখো এখানে আছে, তাহলে ডিএটা। তাহলে এখানে 5-এ 5 পাওয়া সম্ভব কিনা? সম্ভব। আচ্ছা, 2022 সালে যে কোশ্চেনটা এসেছিল এইটা না হয় রিপিট হয়নি, কিন্তু 2023 সালে তো রিপিট হয়েছিল কোশ্চেন গুলো। 2023 সালে যদি রিপিট হয় কোশ্চেন গুলো, আবার ফার্স্ট শিফট সেকেন্ড শিফট একই পড়েছিল 2022 সালে, যদি রিপিট হয় তাহলে ওখানে অটোমেটিক 20টা নাম্বারের মধ্যে সবাই তো, যদি কেউ একদম ভুলভাল কোটেও থাকে, 20 নাম্বারের মধ্যে 17 প্লাস তো সবাই পাবে, 17-এর উপরে নাম্বার। তাহলে এই শুধু রিজনিং আর ম্যাথেই কাট অফ বাড়িয়ে দেবে কিনা? কাট অফ একটু বাড়িয়ে দেবে, 17 নম্বর তো সবাই কনফার্ম পাচ্ছেই, আর কাউকে ভাবতে হচ্ছে না। তাহলে সে বছর কি কি হবে, যে বছর রিপিটেড কোশ্চেন হবে সে বছর কাট অফ একটু বেশি যাওয়ার সম্ভাবনা থাকবে। বুঝতে পেরেছো আমার কথা? সুতরাং তোমাদেরকেও মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে হ্যাঁ, আমাদের বেলাতেও কোশ্চেন কমন আসতে পারে আগের বছরের গুলো। সুতরাং সেগুলো সবগুলো কভার করে দেবো আমি, কোনো চিন্তা নেই, সেগুলো একদম জলের মতো মুখস্থ করতে হবে। আর তাছাড়াও এক্সট্রা যেগুলো করাচ্ছে সেগুলো আর বাইরে যদি আসে, এবার নিজের বুদ্ধি থেকে তো করতেই হবে, এক্সট্রা গুলো থেকে হবে। ঠিক আছে, এবার যেটা হবে, একজন জয়েন হতে চাইবে, একটু করে দিই। তাহলে আমি এটা কোশ্চেনটাকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে মেন টপিকে আসা যাক। প্রিভিয়াস ইয়ার তোমার কোশ্চেন কি আগে দেখেছিলে? প্রিভিয়াস ইয়ারটা ভালো রকম ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে, এবারে আসল পড়ানো শুরু হোক। ওয়ার্ড গুলো যেগুলো আছে দেখে ঘাবড়াবে, মনে হবে অনেকগুলো দেওয়া আছে, অতগুলো কি করে করবো, একবার পড়বে দেখবে কিছুই নাই, সবই চেনাশোনা ওয়ার্ড। কি হলো, হ্যাঁ? একটার উপর একটা ওভারল্যাপ হয়ে গেছিল, আগেরটা ডিলিট করেছি, পুরোটা ডিলিট হয়নি, একটা শুধু ডিলিট হয়ে রয়ে গেছিল। এখানে দেখো 452টা লেখা আছে, 452টা পড়তে হবে না, সব যেগুলো পড়তে হবে বেশিরভাগই দাগ দেওয়া আছে। দেখো সবগুলো সব তোমাদের ইয়ে করা আছে, এখানে দাগ নম্বরে যেগুলো দাগ দেওয়া আছে পুরোটা দাগ দিলে, যদি না বোঝা যায় সেখানে শুধু দাগ নম্বরে দাগ দেওয়া আছে। এখানে ওয়ার্ড গুলো দেখো, এখানে আছে কি হোমোনিমস আর হোমোফোনস।
প্রথমে কি কি করতে হবে দেখো। প্রথমে একটা ওয়ার্ড এখানে দেখো, এক্সেড। দেখতে পাচ্ছ তো সবাই? এখানে আছে দেখো এক্সিড, দুটো আছে এক্সেড, ACCEDE, এক্সেড। এটার মানে কি টু এগ্রি টু অর কনসোনেন্ট, কনসেন্ট, মানে কোনো কিছুর সঙ্গে সহমতি জানানো, সহমত হওয়া। আর একটা এক্সিড, এক্সিড মানে হচ্ছে বড় হয়ে যাওয়া, টু বি গ্রেটার ইন নাম্বার আর সাইজ দেন সামথিং, কোনো কিছু থেকে বড় হয়ে যাওয়া। এক্সিড মানে উপচে পড়া বা বড় হয়ে যাওয়া। আর প্রথমে যে এক্সেড আছে, ACCEDE, এর মানে কি রাজি হওয়া। এরপর আছে দেখো, তারপর একটা হচ্ছে এক্সেস। এক্সেস এর দুটো বানান আছে, প্রথমে আছে ECCE, এক্সেস। এক্সেস মানে কি দা অপরচুনিটি আর রাইট টু ইউজ সামথিং, কোনো কিছু একটু ব্যবহার করার সুবিধা। ঠিক আছে? আর তারপরে এটা এক্সেস মানে কি, এটা এক্সেস মানে অতিরিক্ত। এটার মানেও বেশি। এই যে এক্সিড আছে, এক্সিড মানে বেড়ে যাওয়া, আর এক্সেস মানে অতিরিক্ত হওয়া, মোর দ্যান নেসেসারি, যার যেটুকু দরকার তার থেকে বেশি। এরপর আছে দেখো এক্সেসরি আছে আর এক্সেসারি আছে। তাহলে এক্সেসরি যে এটা আছে, মোবাইলের এক্সেসরি, ফ্লিপকার্টে কিছু কিনতে গেলে এক্সেসরিজ লেখা থাকে। সেখানে কি, ধরো ফোনটা আমি ইউজ করছি, ফোনের সঙ্গে একটা হেডফোন আমি ইউজ করছি, হেডফোন, তারপর চার্জার যেটা ইউজ করছি, ওটা কি হচ্ছে, ওটাকে সাহায্য করার জন্য, সহকারী, ঠিক আছে, সহকারী একটা জিনিস, যাতে কোনো কিছু একটা জিনিসকে আরো ভালোভাবে ইউজ করতে পারি, তার সহায়ক যেসব জিনিসগুলো সেগুলো বলে এক্সেসরি। সামথিং এক্সট্রা দ্যাট ইজ নট নেসেসারি বাট ইট ইজ অ্যাট্রাকটিভ আর ইউজফুল, তাহলে ওটা হচ্ছে এক্সেসরি। আর তার পরেরটাও আছে দেখো এক্সেসরি, এখানে হচ্ছে এই এক্সেসরি মানে কি, এর মানে হচ্ছে এক্সেসরি মানে এর সহায়ক, এটা মানুষ, আর এগুলো হচ্ছে জড় বস্তু। ওই দুটো মনে রাখতে হবে। তারপরে আছে অ্যাক্সিডেন্ট আর ইনসিডেন্ট। অ্যাক্সিডেন্ট মানে তো দুর্ঘটনা, আর ইনসিডেন্ট মানে কি, অনেক কিছু একটা ঘটনা, অ্যান ইন্ডিভিজুয়াল অকারেন্স অর ইভেন্ট। একটা যে কোনো ঘটনাকে ইনসিডেন্ট বলে, আর অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা, যেটা আনফরচুনেটলি ঘটে গেছে, ঠিক আছে, অ্যান আনফরচুনেট হ্যাপেনিং দ্যাট অকার্স আনইনটেনশনালি, সেটা দুর্ঘটনা। এবার অ্যাড্রেস আর অ্যাড্রেস, একটা দুটো একই বানান, কিন্তু একটা অ্যাড্রেস মানে কি ঠিকানা, যেখানে আমরা বাস করি সেখানকার ঠিকানা। আর একটা অ্যাড্রেস মানে কি, কারোর উদ্দেশ্য যখন বলছি, যে কাউকে অ্যাড্রেস করে কিছু বলছি, মানে কারোর উদ্দেশ্য যেটা বলি, তো ওখানে কোনটা কোথায় দেওয়া আছে, টু স্পিক টু অ্যাসেম্বলি, কারোর উদ্দেশ্যে, টু স্পিক টু এ পার্সন অর অ্যান অ্যাসেম্বলি, কারোর উদ্দেশ্যে কিছু বলা, মানে কাউকে অ্যাড্রেস করে কিছু বলা, কাউকে উদ্দেশ্য করে কিছু বলা। আর হচ্ছে অ্যাড্রেস মানে যেখানে আমরা বাস করি। অ্যাডভাইসের দুটো বানান আছে, অ্যাডভাইস আর অ্যাডভাইস, দুটো একই উচ্চারণ, শুধু বানানটা আলাদা, একটা সি আছে একটা এস আছে, এটা আগে বলেছি সবাইকে। যেখানে সি আছে সেটা হচ্ছে নাউন, আর যেটাতে এস আছে সেটা হচ্ছে ভার্ব। অ্যাডপ্ট আর অ্যাডাপ্ট আর অ্যাডেপ্ট, তিনটে আছে দেখো। অ্যাডপ্ট মানে দত্তক নেওয়া, টু চুজ আর টেক্স অ্যাজ ওনস ওন, দত্তক নেওয়া, বাচ্চা দত্তক নেয় যে অ্যাডপ্ট করে, ওইটা অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট মানে কি মানিয়ে নেওয়া, কোনো একটা পরিবেশের সঙ্গে খাইয়ে নেওয়া। আর অ্যাডেপ্ট, এই অ্যাডেপ্ট মানে কি, এটার মানে হচ্ছে স্কিলফুল, এই যে স্কিলড অথবা প্রফিসিয়েন্ট, মানে দক্ষ। মনে থাকবে, অ্যাডপ্ট, অ্যাডাপ্ট, অ্যাডেপ্ট। বাংলা পাওয়া যায় না, সমস্যা হচ্ছে ওইখানে, আমাদের বাঙালিদের জন্য কেউ ভাবে না, আর বাঙালিরাও কারোর জন্য ভাবে না। বাংলা যেগুলো বইগুলো আছে সেগুলো দেখবে অল্প কিছু ইনফরমেশন দেওয়া আছে, বেশি বাড়তি এক্সট্রা দেওয়া আছে। তো বাংলায় দেওয়া নেই, আর কি করা যাবে। এখানে ইংলিশটা পড়ে বুঝতে পারবে, টু চেঞ্জ অ্যাকর্ডিং টু নিউ এনভায়রনমেন্ট অর নিউ সিচুয়েশন, অ্যাডেপ্ট, স্কিলড আর প্রফিসিয়েন্ট। ইংলিশটা যদি পড়ে বুঝতে পারো সব থেকে ভালো হয়, তাহলে ওই ওয়ার্ডটা এক্স্যাক্টলি কি সেটা বুঝতে পারবে।
ইংলিশের যদি উচ্চারণটা ঠিকঠাক করা হয়, মানে আমরা যে উচ্চারণ শুনতে শুনতে অভ্যস্ত আর কি, ইন্ডিয়ান ইংলিশ যদি যেটা বলা হয়, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেকটা সহজ। হিন্দিটা তো একটু মানে এই যে ওয়ার্ড গুলো আছে সেগুলো একটু কেমন যেন, ছোটবেলা থেকে তো দেখিনি। কিন্তু ইংলিশটা তো ছোটবেলা থেকে দেখে দেখে আসছি, ইংলিশটা একটু সহজই। তারপরে কি আছে, অ্যাডিশন। অ্যাডিশন মানে কি, কোনো কিছু যোগ করা। অ্যাডিশনের সঙ্গে আর কি দেওয়া আছে একটু দেখে নি। হুম। এই যে অ্যাডিশন, অ্যাডিশন মানে কি কোনো কিছুর সঙ্গে কোনো কিছু যোগ করা, অথবা সিম্পল যোগকেও অ্যাডিশনই বলে। ঠিক আছে, অ্যাড করা, যেটা বলি অ্যাড করে দাও আমাকে, সেটা হচ্ছে অ্যাডিশন। এর সঙ্গে আছে দেখো এডিশন। এডিশন মানে কি একটা সংস্করণ। ধরো হচ্ছে স্থপতির যে বইটা কিনেছে, কেউ ফোর্থ এডিশন কিনেছে, কেউ ফিফথ এডিশন কিনেছে, কেউ সিক্স এডিশন কিনেছে, মানে কত যতবার ইয়ে করা হয়েছে, মুদ্রণ করা হয়েছে, সংস্কার করে ইয়ে করা হয়েছে, এডিট করা হয়েছে, সেটা হচ্ছে এডিশন। ঠিক আছে, তার মানে এডিটেড ভার্সন একটা। আর একটা হচ্ছে অ্যাডিক্টেড। অ্যাডিক্টেড মানে কি, আনএবল টু স্টপ ডুইং অর ইউজিং সামথিং। এটার মানে কি, অ্যাডিক্টেড মানে নেশাগ্রস্ত, নেশায় পড়ে যাওয়া, যেটাকে আমরা বন্ধ করতে পারি না। যেমন বলে ছেলেটার মোবাইলে অ্যাডিকশন হয়ে গেছে, তার মানে কি মোবাইল ছাড়া সে থাকতে পারে না। তো হচ্ছে তার থেকে হচ্ছে অ্যাডিক্টেড। এরপরে পড়তে হবে এফেক্ট। এফেক্টটা দেখো কতগুলো আছে, এফেক্ট 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 এফেক্ট, চারটে দেওয়া আছে একই বানান, মানে চারটে একই বানান না, দুটো এ দিয়ে দুটো ই দিয়ে। প্রথমে যে এফেক্ট আছে, এফেক্ট মানে টু ইনফ্লুয়েন্স, মানে প্রভাব বিস্তার করা। আর এফেক্ট মানে ইমোশনাল রেসপন্স, ভাবনা। আর এফেক্ট, এই যে এফেক্ট মানে যে এগুলো হচ্ছে পরিণাম, আর হচ্ছে প্রভাব। এটা কি, আহ, ধরো বৃষ্টি হয়নি তার জন্য খরা হয়েছে, তখন এই এফেক্টটা ইউজ করব। ঠিক আছে, পরিণাম হিসাবে। আর এই এফেক্ট গুলো হচ্ছে কোনো কিছুকে ইনফ্লুয়েন্স করা। এরপরে এখানে কি করতে হবে, হ্যাঁ বলো। এটা আর এটা, মোটামুটি। এখানে শুধু প্রভাবটা দেখো, শুধু যখন ইয়ে করবে, যখন বাংলা বা হিন্দি ভার্সনে দেখবে, এখানেও প্রভাব লেখা আছে, এখানেও প্রভাব লেখা আছে। ঠিক আছে, তো এখানে দেখো টু ইনফ্লুয়েন্স, ওটাও প্রভাব। টু কজ, কোনো কিছুর কারণ হওয়া। ঠিক আছে, এরপরে একটা দাগ দিয়ে নি, এমিয়াবেল আর এমিক্যাবেল। এটা দাগ দিয়ে নি, এটা একটু দাগ দিয়ে নাও। এমিক্যাবেল আর এমিয়াবেল। এমিক্যাবেল মানে কি আছে, ফ্রেন্ডলি। আর এমিয়াবেল মানে একটা সুন্দর, প্লিজেন্ট, অত আর ফ্রেন্ডলি, প্লিজেন্ট অ্যান্ড ফ্রেন্ডলি। এটা এই এমিএবেল মানে তোমার কি বলবো, এটা প্রশান্তি, মনের মধ্যে যে প্রশান্তি আছে সেটা হচ্ছে এমিএবেল। ঠিক আছে, তারপরে আছে দেখো অপোজিট আর অ্যাপোজিট। অ্যাপোজিট যে ওয়ার্ডটা আছে, প্রথমে আছে এ দিয়ে শুরু হয়েছে, বাদ বাকি সব একই আছে, আর একটা ও দিয়ে শুরু হয়েছে। অ্যাপোজিট কি, সুইটেবল আর ওয়েল অ্যাডাপ্টেড, মানে কি বলবো এটাকে, প্রতিকূল, এই অনুকূল অবস্থা। আর এই অপোজিট মানে কি, বিপরীত। তাহলে দুটোর মধ্যে দেখো শুধু এ আর ও এর পার্থক্য, কিন্তু টোটালি আলাদা আলাদা। একটা অনুকূল অবস্থা, আর একটা হচ্ছে অপোজিট, একদম বিরোধ অবস্থা, কমপ্লিটলি ডিফারেন্ট। নেক্সট হচ্ছে অ্যাডমিশন। অ্যাডমিশন মানে কোথাও ভর্তি হওয়া, যেমন স্কুলে অ্যাডমিশন নেওয়া হয়েছে। আজকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, কারেন্টটা ডিস্টার্ব করছে, এবার নেটটারও সমস্যা হচ্ছে।
সেজন্যই তখন একটু দেরি করে শুরু করলাম, তখন কারেন্ট ছিল না বলে। 1 মিনিট দাঁড়াও, দেখি কিছু করা যায় নাকি। তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে আজকে? নেটের মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে হালকা হালকা, সেই জন্য নেটের সমস্যা প্রচুর হচ্ছে। ঠিক হয়েছে না হয়নি, আমি নাহলে একটু জুম করে দিচ্ছি। একটু জুম করে দিচ্ছি, যাতে একটা লাইন করে দেখা যায়, তাহলে একটুখানি নেট অসুবিধা হলেও কিছু সমস্যা হবে না। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে, দেখো তো। এবার হচ্ছে এলআই। এলআই, এলআই মানে কি, টু মেক মোর বিয়ারেবল, মানে যেটাকে আর বেশি করে সহ্য করা যায়, অথবা লেস সিভিয়ার, মানে কম ক্ষতি করবে সেরকম ব্যাপার। এলএ, এলএ মানে সরু রাস্তার গলি, তো ন্যারো প্যাসেজ বিটুইন বিল্ডিং, বিল্ডিং এর মাঝখানে যে ছোট সরু গলি হয়, সেটা এলএ। আর এলআই, ALLY শুধু আছে। এখানে কি বলছে, ওয়ান হু হেল্প এন্ড সাপোর্ট সামওয়ান হু ইজ ইন ডিফিকাল্ট সিচুয়েশন, যে কঠিন পরিস্থিতির মধ্যে আছে তাকে যে সাহায্য করে, সেটা হচ্ছে এলআই। ঠিক আছে। আর একটা আছে অ্যালয়। অ্যালয় মানে কি, যে অ্যালয় আছে এটার মানে তো সংকর ধাতু, মানে মিশ্র ধাতু, অনেকগুলো ধাতুকে মিলে সংকর ধাতু। এরপর আছে দেখো, অ্যালুশন আছে আর ইলিউশন আছে। ইলিউশন মানে কি, ভ্রম। আর অ্যালুশন, অ্যালুশন মানে একটা সংকেত দেওয়া, অ্যান ইনডাইরেক্ট রেফারেন্স। তারপর হচ্ছে অলরেডি আর অলরেডি। অলরেডি মানে কি, কোনো কিছু একটা করবো ভেবেছি, অলরেডি হয়ে গেছে, তার মানে কি, যেটা বাই দিস টাইম, যেটা আগেই আছে। হ্যাঁ বলো। আর তুমি আগে একটু দেরি করে জয়েন করেছো না? আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি কিভাবে থাকবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, অত চাপের কিছু নাই, আমি এক্ষুনি বলে দিচ্ছি। হ্যাঁ, অলরেডি মানে ইতিমধ্যে, মানে যেটা হয়ে গেছে। অলরেডি মানে সবকিছু একদম ফুললি প্রিপেয়ার্ড, যেখানে ফুললি প্রিপেয়ার্ড আছে, সবকিছু তৈরি। আচ্ছা, যারা বুঝতে পারছে না তাদের জন্য আরেকবার আমাকে ইয়ে করতেই হবে। আমি ওটা দেখিয়ে দিচ্ছি একবার কোশ্চেনটা। তো এখানে দেখো, এবার বুঝতে পারোনি, এবার দেখো, এখানে দেখতে পাচ্ছি 63টা। এখানে কি বলেছে, অবজার্ভ দ্য টু ইটালিসাইজড ওয়ার্ড। ইটালিসাইজ মানে যেটা হচ্ছে বাঁকা বাঁকা লেখা আছে, ইটালিক ইয়েতে লেখা আছে হরফে, এটা আর এইটা। Italicized a word in the following two sentence and give your observation by choosing any one option below. এই যে এখানে দেওয়া আছে দুটো
ওই ওয়ার্ড, সেই দুটো ঠিকঠাক আছে নাকি সেটা জানতে চেয়েছে। তো এখানে জানতে চেয়েছে সেন্টেন্স ওয়ান ইজ কারেক্ট, যদি এটা ঠিক থাকে তাহলে সেন্টেন্স ওয়ান কারেক্ট, যদি এটাও ঠিক থাকে তাহলে দুটোই কারেক্ট, বোথ সেন্টেন্স কারেক্ট। তো এখানে যে পার্সোনাল আছে আর একটি পার্সোনাল আছে, দুটো একই রকম দেখতে তো কিনা? দুটো একই রকমই দেখতে, কিন্তু মিনিং আলাদা। মিনিং আলাদা হলেও এই যে এখানে সেন্টেন্সে বসেছে তার সঙ্গে কি ম্যাচিং হচ্ছে কিনা সেটার জন্য যে পার্সোনাল আছে, পার্সোনালটা কি ম্যাচ এখানে হচ্ছে, ভুল আছে বানানটা, পার্সোনাল বানান এরকম, সেখানে শুধু হবে অনলি সেন্টেন্স ওয়ান ইজ কারেক্ট হবে। এবারে দেখো যেখানে পড়ছিলাম সেটা আছে। তারপরে দেখো কি আছে নেক্সট, এখানে কি আছে, অল রাইট আছে। অল রাইট তো দরকার নেই, দুটো একই রকম। এটা অল রাইট মানে হচ্ছে জিজ্ঞাসা করো অল রাইট ঠিক আছে, আর অল রাইট মানে সব ঠিক আছে, দুটো। এটা ধরো একটা কোশ্চেন করা হচ্ছে কাউকে, যে শেষকালে জিজ্ঞাসা করা হয় না যে ঠিক আছে, সেটা হচ্ছে অল রাইট, সেটা হচ্ছে এই অল রাইটটা এটা। আর এখানে অল রাইট মানে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় সব ঠিক আছে নাকি, তখন যদি কেউ অ্যান্সার দেয় হ্যাঁ সব ঠিক আছে, সেটা হচ্ছে অল রাইট। দুটো ওয়ার্ডের এরকম ইয়ে রয়েছে, অল্টার আর অল্টার। এই প্রথমে যে অল্টার, ALTAR, অল্টার মানে কি, এ সেক্রেট প্ল্যাটফর্ম আর প্লেস, একটা পবিত্র জায়গা। আর এই অল্টার মানে চেঞ্জ করা, ঠিক আছে। এক মিনিট, একটু ডিস্টার্ব করছে, ফোন আসছে। তারপরে দেখো কি আছে এখানে, এখানে আছে অ্যালট আছে, আর এ লট আছে। এ লট মানে কি অনেক বেশি, এ লার্জ কোয়ান্টিটি অনেক বেশি নাম্বার, অথবা মেনি অফ সামথিং অনেক কিছু। আর অ্যালট মানে কোনো কিছুর জন্য রিজার্ভ করা, টু ডিভাইড অর পোর্শন আউট, আলাদা করে কেটে রাখা। তোমাদের যেমন সিট অ্যালট করা হয়, যেমন নার্সিং এ ধরো কাউন্সিলিং হয়, যখন সিট অ্যালট করা হলো মানে তোমার জন্য ওই অংশটা কি হয়েছে, রিজার্ভ করে রাখা হয়েছে, হচ্ছে অ্যালট করা। এবার হচ্ছে অ্যাঞ্জেল আর অ্যাঙ্গেল, কোনটা অ্যাঞ্জেল আর কোনটা অ্যাঙ্গেল দেখো। ANGEL অ্যাঞ্জেল, এটা মানে কি লেখা আছে, ফরিস্তা, মানে পরি বলা হয় অথবা ভালো লোক। তার হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে কোণ। তারপর অ্যান্টিক, অ্যান্টিকটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, এটা পরীক্ষায় আসে তোমাদের, স্পেলিং এ আছে, আর এখানেও আসতে পারে। এই যে অ্যান্টিক বানান প্রথমে যে আছে ANTIQE, অ্যান্টিক, এটা মানে অনেক দিনের পুরনো কিছু জিনিস, শুনতে পাচ্ছ তো আমার কথা? এটা হচ্ছে পুরোনো দিনের যে অ্যান্টিক জিনিসপত্র আছে, ধরো পুরোনো দিনের কিছু মুদ্রা, পুরোনো দিনের কিছু মূর্তি, সেটা হচ্ছে অ্যান্টিক, তার বানানটা এটা। আর ANTIC অ্যান্টিক মানে, এটা মানে স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ অ্যান্ড আনইউজুয়াল ব্যবহার, বিহেভিয়ার, অদ্ভুত ধরনের ব্যবহার, ঠিক আছে। এটা মানে অ্যান্টিক মানে হাস্য, এই, ধরো হাসাই কাউকে, সেটা হচ্ছে অ্যান্টিক। তারপর আছে অ্যানুয়াল আছে আর অ্যানাল আছে। অ্যানুয়াল মানে বার্ষিক, এটা সবাই জানো, ANNUAL, অ্যানুয়াল, এটা মানে বার্ষিক, যেটা প্রত্যেক বছর ছাড়া ছাড়া হয়। আর অ্যানাল এটা মানে কি, টু মেক ভয়েড অর নাল, যেটা নিরস্ত করা। আর অ্যানিওয়ান আর এনিওয়ান, এটা তো জানোই, অ্যানিওয়ান মানে কি, যে কেউ, অ্যানিওয়ান মানে যে কেউ বলতে এই দুটো একই, যে কেউ, এটা মানে যে কোনো একজন।
আর এটাও এই যে এনি ওয়ান আছে এর মধ্যে গ্রুপের মধ্যে কোনো একজন, রেফার টু এ পার্সন আর এনি মেম্বার অফ এ গ্রুপ, একটা গ্রুপের মধ্যে যে কাউকে একজনকে ডাকা হচ্ছে। আর এনি ওয়ান মানে যেখান থেকে খুশি যাকে খুশি ধরে আনা যেতে পারে। তারপর আছে এ পার্ট আছে আর অ্যাপার্ট আছে। অ্যাপার্ট মানে আলাদা হয়ে যাওয়া, এটা মনে রাখবে, সেপারেটেড। আর এ পার্ট, ওয়ান অফ দ্য পিসেস ইনটু হুইচ সামথিং ক্যান বি ডিভাইডেড, মানে একটাকে অনেকগুলো পার্টে ভাগ করা হয়, তার মধ্যে একটা পার্ট, এটা হচ্ছে এ পার্ট। আর হচ্ছে অ্যাপার্ট মানে আলাদা হয়ে যাওয়া, ঠিক আছে। এগুলো দেখবে সবই সহজ সহজ আছে, নিজেরা পড়ে নেবে বেশি করে, তাহলে বুঝতে পেরে যাবে কি জিনিস আছে। যাদের বই আছে বই একটু দাগ দিয়ে নেবে কোনটা কোনটা পড়তে হবে, ঠিক আছে। যাদের বই নেই পিডিএফ দেখে পড়বে, অথবা প্রিন্ট করে নিতে পারো, অথবা খাতায় ইম্পর্টেন্ট গুলো শুধু লিখে নিলেও হবে। এবার আছে কি অ্যাসথেটিক। অ্যাসথেটিক মানে কি, ক্যারেক্টারাইজ বাই অ্যাবস্টেনশন ফ্রম প্লিজার, মানে যে নিজেকে সব রকমের সুখ দুঃখ থেকে, মানে সুখ থেকে আলাদা করে রেখেছে, মানে এখানে কি লেখা আছে, তপস্বী, সবকিছু ছেড়ে টেড়ে সন্ন্যাস হয়ে গেছে। তো হচ্ছে অ্যাসেটিক। আর হচ্ছে অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক মানে কি, সৌন্দর্য সম্বন্ধী, রিলেটেড টু বিউটি আর আর্ট। তারপর হচ্ছে অ্যাসেন্ট। অ্যাসেন্টটা মনে রাখবে, অ্যাসেন্ট অনেকগুলো আছে। ASCENT, অ্যাসেন্ট আছে একটা, এটা মানে কোনো কিছুর উপর চাপ চড়া। অ্যাসেন্ট, এই অ্যাসেন্ট মানে কনসেন্ট, মানে সহমত হওয়া। আর হচ্ছে অ্যাসেন্ট SCC যদি থাকে, এ ডিস্টিংটিভ ম্যানার অফ এক্সপ্রেশন, মানে এটা কি আছে, এক ধরনের এক্সপ্রেশন, যেমন উচ্চারণ করার একটা এসেন্ট, ধরো কিছু বলছে বলার একটা ধরন। বুঝতে পেরেছো এই এসেন্টের মানেটা কি? এই এসেন্ট মানে ধরো একটা মানুষ যারা কমেডিয়ান, একটা সিম্পল জিনিস তারা এমন এমন ভাবে বলবে, তাদের বলার এসেন্ট এরকম, মানে বলার ভাবটা এরকম ধরনের, যেটা শুনলে হাসি পাবে। সেটা যদি আমি বা অন্য কেউ বলি, ওই সেটা শুনে অতটা হাসি নাও পেতে পারে। তারপরে অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্স আছে আর অ্যাসিস্ট্যান্ট আছে। অ্যাসিস্ট্যান্স যেটা সিই আছে, সেটা মানে সাহায্য করা। আর অ্যাসিস্ট্যান্ট মানে যে সাহায্য করে, তাহলে এটা নাউন, এটাও নাউন, কিন্তু এটা কি, যেটা মানুষ, হেল্পার, আর একটা হচ্ছে হেল্প। এখানে অ্যাডাল্টেশন ওয়ার্ডটা মনে রাখবে শুধু। এটা মানে কি, কোনো কিছু সঙ্গে ইয়ে করা, জাল কিছু মেশানো, দুধে জল মেশানো, অ্যাডাল্টেশন, ঠিক আছে। মধুতে চিনি মেশানো, বলে হচ্ছে অ্যাডাল্টেশন। এই অ্যাডাল্টেশন ওয়ার্ডটা মনে রাখবে। এরপরে মনে রাখবে অ্যাসপায়ার আর এক্সপায়ার। অ্যাসপায়ারটা কি, টু ওয়ান্ট সামথিং ভেরি মাচ, মানে কোনো কিছুকে বিশাল ভাবে চাওয়া, ইন ডিজায়ার। অ্যাসপায়ার আর এক্সপায়ার মানে শেষ হয়ে যাওয়া, ভ্যালিডিটি শেষ, টু এন্ড অর টার্মিনেট, যেন ওষুধের এক্সপায়ার হয়ে যায়। তারপরে মনে রাখবে হচ্ছে অ্যাভার্ট আর হচ্ছে অ্যাডভার্ট। অ্যাভার্ট মানে কি, টু টার্ন অ্যাওয়ে অর টু প্রিভেন্ট, মানে ইয়ে করা আর কি, কোনো কিছুকে বাধা দেওয়া। আর অ্যাডভার্ট মানে অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট বানানটা মনে রাখবে, অ্যাডভার্টাইজমেন্ট। আরটা জানো, এম ইজ আর, এই আর বহু বচন থাকলে আর ইউজ করা হয়। তার সঙ্গে কি আছে দেখি, আর আওয়ার আছে, ওটা দরকার নেই, ওটা অত কিছু ইয়ে নেই। বলটা দরকার আছে। এই বল মানে যে খেলার বল। এখানে বাউল আছে, টু ক্রাই লাউডলি, জোরে চিল্লানো, জোরে চিৎকার করা, ক্রাই লাউডলি। আর বোল মানে বাটি, ঠিক আছে।
আর এটা জানো সবাই, বিল্ড মানে বিল করা, কোনো কিছু ধরো কিনেছে তার রসিদ, এই যেটা বিলটা দেয়, ওটা বিল মানে বিল্ড হয়ে গেছে। আর এই বিল্ড মানে কি, বানানো, বিল্ডিং বানানো, কোনো কিছু তৈরি করা, ঠিক আছে, টু কনস্ট্রাক্ট। এটা নিশ্চয়ই মনে থাকবে। আর হচ্ছে ব্যান্ড। ব্যান্ড দেখবে একটা হচ্ছে ব্যান্ড বাজায় বিয়ে বাড়িতে, যে ব্যান্ড আছে, তাহলে কি ওটা হচ্ছে গ্রুপ অফ মিউজিশিয়ান। আর এই ব্যান্ডটা কি আছে, স্টিপস সার্ভিং টু জয়েন আর হোল্ড টুগেদার। তোমরা যে রাবারের ব্যান্ড ইউজ করে চুলে চুল বাঁধার জন্য, সেটাও ব্যান্ড একটা। আচ্ছা, বাত আর বাত দুটো বানান দেখে রাখো। BATH, বাত মানে তো স্নান করা, এখানে এই বাত মানে স্নান করা। এখানে বলতে চাইছে কি, এই বাত মানে হচ্ছে স্নান করার জন্য যে বড় কন্টেনারে জল ভরি সেটাকে বাত বলছে, যেমন বাথ টব। আর এখানে বেদ, বেদ মানে এখানে স্নান করা, টু ওয়াশ অর পুট, ওয়াশ অর পুট পার্ট অফ দ্য বডি ইন দ্য ওয়াটার, মানে এটা স্নান করা। মনে রাখবে দুটো বানান। হ্যাঁ, বানান তার মানেটা। তোমাকে অতটা মুখস্থ করতে হবে না, তুমি যদি ওই বানানটা পড়ে যাতে তোমার মাথায় থাকে যে হ্যাঁ এটার মানে এটা। বুঝতে পেরেছো তো? যেমন এখানে লেখা আছে দুটো, দুটো লেখা আছে এখানে, যেমন ব্যাংক লেখা আছে, এখানেও ব্যাংক লেখা আছে। তোমার যদি মাথায় থাকে যে ব্যাংক মানে যেখানে টাকা রাখি সেই ব্যাংক, আর অন্য কিছু যাতে মনে না থাকলে তাহলে হবে না। কিন্তু এটাও মনে রাখতে হবে যে রিভার, যদি নদী থাকে নদীর পাড়টাকেও ব্যাংক বলি আমরা। ঠিক আছে? আর এরকম দুটো যে মিনিং আছে সেটা মনে রাখতে হবে শুধু। তাহলে কোনো সেন্টেন্সের সঙ্গে যখন ইউজ করা হবে, দেখবে যে আমি টাকা রাখতে গেছি ব্যাংকে, আর একটা আমি ব্যাংকের উপর ঘুরতে গেছি, বিকালে ব্যাংকে ঘুরতে গেছি, রিভারের ব্যাংকে ঘুরতে গেছি, তখন মনে, যদি ব্যাংক মানে যদি নদীর পাড় মনেই না থাকে, তাহলে কি ব্যাংকে কি করে ঘুরতে গেছি সেটা তো ভুল ভেবে নেবে। সেরকম ভাবে মনে রাখতে হবে যাতে এই যে ওয়ার্ড গুলো দেখলে মনে পড়ে যে আমার এই যে এটার মানে এটা হতে পারে। ঠিক আছে? এখানে কি বলছে, ব্যাংক আছে দেখো একটা, স্টোর অফ থিংস হুইচ ইউ কিপ ইউজ লেটার। আবার এটাও কি বলছে, এখানে ব্যাংক মানে কি করা, এখানে শুধু টাকা রাখা না, এখানে বলছে যে এখানে উম, কোনো কিছুকে জমিয়ে রাখা যাতে আমি পরে ইউজ করতে পারি, সেটাকেও ব্যাংক বলে। যেমন পাওয়ার ব্যাংক, পাওয়ার ব্যাংক তো, এটা ব্যাংক তো। পাওয়ার ব্যাংক জানো, ওটা আমি কি জমিয়ে রাখি, ওখানে আমরা এই যে পাওয়ার জমিয়ে রাখি, যাতে ওখান থেকে পরে আমি ফোনটা চার্জ দিতে পারি, ওটাও একটা ব্যাংক। সেখানে পাওয়ার ব্যাংক বলে, মানে কোনো কিছুকে জমিয়ে রাখা। ব্যাংকে টাকা রাখে মানে কি, ওখান থেকে আমি পরে যাতে ইউজ করতে পারি। আর পরের যে ব্যাংকটা আছে ওটার ব্যাংক মানে রিভার। এই রিভারের সাইডে যে উঁচু ইয়েটা থাকে, বাঁধটা, নদী বাঁধ, ওটাকে ব্যাংক বলে। এরপরে দেখো ব্রিডেল। ব্রিডেল মানে কি বলছে, হেড গিয়ার ইউজ টু কন্ট্রোল এ হর্স, মানে লাগাম। তারপরে ব্রিডেল মানে কি, রেস্ট্রেন বা কন্ট্রোল। তার মানে ব্রিডেলের একই দুটো আছে। একটার মানে হচ্ছে লাগাম, যে ঘোড়ার, যে ঘোড়াকে কন্ট্রোল করার জন্য যে দড়ি দিয়ে বাঁধা থাকে, পিঠে যে চেপে থাকে, সে টানে, লুজ দেয়, ওটা লাগাম। আর এখানে ব্রিডেল মানে কি, কোনো কিছুকে বাধা দেওয়া বা কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। তাহলে এটাকে ঘোড়াকে ইয়ে করাও লাগাম বলে, এই ব্রিডেল মানেও কন্ট্রোল করা। এরপর আছে ব্রাইডাল। ব্রাইডাল মানে কি, রিলেটেড টু এ ব্রাইড অর ওয়েডিং। তাহলে যে ইয়ে আছে, বউকে বলে ব্রাইডাল। ব্রাইড আছে, ব্রাইডালের সঙ্গে রিলেটেড, যেমন ব্রাইডাল মেকআপ হয়। ঠিক আছে? বুঝতে কি পারছো? এবার আছে দেখো বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল মানে কি, যে হেল্প করে সবাইকে, হেল্পফুল। আর বেনিফিসেন্ট, বেনিফিসেন্ট মানে পরোপকারী। এটা মানে একই, দুটোর এটা একই। এবার যেটা আছে বার্থ, এটা ইম্পর্টেন্ট জিনিস, এটা পরীক্ষায় এসেছিল। বার্থের কি কি মানে দেখো, একটা আছে BIRTH, বার্থ, এটার মানে জন্ম দেওয়া, জন্মানো। ঠিক আছে? BERTH, বার্থ, এই বার্থ মানে কি, এ বেড ইন এ বোট অর ট্রেন,
যে ট্রেনের মধ্যে যে আমরা যেখানে শুই সেটা একটা বার্থ। আর একটা বার্থ মানে কি আছে? এ জব আর পজিশন। একটা চাকরির একটা পজিশন। ঠিক আছে? তো আসে কোনটা? এই যে বার্থটা আসে ট্রেনের যে বার্থ হয় আর বোটের যে বার্থ হয়। মানে যেটা আমাদের জন্য দেওয়া থাকে কামরা, যেটাতে আমরা থাকি সেটা বার্থ। ঠিক আছে? এরপর আছে বেয়ার। এই বেয়ার মানে কি? নেকেড, উলঙ্গ। বিয়ার। এই বিয়ার মানে কি? সহ্য করা। আর একটা বিয়ার আছে, এই দুটোর বানান একই। একটা ভাল্লুক। ভালু। ঠিক আছে? আরেকটা আছে। এই বিয়ার মানে সহ্য করা হয়ে গেল। আরেকটা বিয়ার আছে যেটা নেশা করার জন্য মানুষ খায়। সেই বিয়ারের বানান কি? বি ডবল ইয়ার। লিখে রাখি, নেশাদ্রব্য। কোনো কনফিউশন আছে কারোর? ওটা লেখাই আছে এখানে, যাও। ওটা লেখাই আছে এখানে, যাও। এখানে বিয়ার আছে, দেখো, টু গিভ বার্থ টু চিলড্রেন। জন্ম দেওয়াকেও বিয়ার বলে। তাহলে বিয়ারের একই বানানে তিনটে মিনিং। আর এখানে বিয়ার যেটা লিখলাম এটা বেভারেজ, কার্বনেটেড ফার্মেন্টেড অ্যালকোহলিক বেভারেজ। তারপরে হচ্ছে ব্যাট। ব্যাট একটা হচ্ছে তোমার, ক্রিকেট খেলা হয় যে ব্যাট দিয়ে। এ স্টাউট সলিড স্টিক ইউজড ইন স্পোর্ট। এটা হচ্ছে ব্যাট বলে। ব্যাট মানে বাদুর, চমগাদড়। ফ্লাইং ম্যামেল, ওটা হচ্ছে বাদুর। আর একটা ব্যাট কি বলছে? টু উইঙ্ক, সেই ইয়ে করা, চোখ পিট করা। স্পেশালি ইন সারপ্রাইজ অর ইমোশনাল, ইমোশন। ওটাকেও বলে, উইঙ্ক কেও বলে। তাহলে ব্যাট তিনটে হয়ে গেল। এরপর আছে বিলো আর হচ্ছে বেলো। দুটোর বানান মানে একটু আলাদা আছে, শুধু দেখো ডবল এল আছে। যেটা হচ্ছে ডবল এল আছে সেটার উচ্চারণ হচ্ছে বেলো। আর যেটা হচ্ছে শুধু ইয়ে নাই, সেটা হচ্ছে বিলো। বিলো মানে কি? এই যে প্রথমে যে একটা এল আছে লাস্টেরটাতে, এটার মানে কোনো কিছুর নিচে থাকা, লোয়ার ইন স্পেস, নিচে থাকাকে বিলো বলে। আর বেলো কি? টু সাউট ইন লাউড ভয়েস, জোরে চিল্লানো। আর বেলো মানে আবার হাঁপড়ও হয়। হাঁপড় চেনো কেউ? হাঁপড় মানে আমার, দেখবে আগুন জ্বালানোর জন্য এক ধরনের ইয়ে করে না, দে- হাওয়া করে, সে একটা থাকে ওঠানামা করে, সেইটা। ঠিক আছে, ওটাকেও বেলো বলে। ঠিক আছে, ওখানে দেওয়া নেই যখন থাকুক এটা। এবার আছে বিসাইড আর বিসাইডস। বিসাইড মানে কি? বিসাইড মানে হচ্ছে ক্লোজ টু বা নেক্সট টু, একদম কাছে, পাশাপাশি। আর বিসাইডস, বিসাইডস মানে একটা বাদ দিয়ে আর একটা। যে বিসাইডস দ্যাট, তারপর অন্য কিছু একটা বললো, ওইটা ছাড়াও। ব্লো। তারপরে দেখো, ব্লো আছে, ব্লু আছে, ব্লিউ আছে। ব্লো মানে কি? টু বি মুভিং অর কজ সামথিং টু মুভ। মানে ফু দিয়ে উড়িয়ে দেওয়া, যেটাকে বলে ব্লো করে দেওয়া, উড়ে যাওয়া। এটাকে ব্লো। এই যেখানে আছে ব্লো। এই ব্লোর পাস্ট ফর্মটা হচ্ছে ব্লিউ। আর হচ্ছে ব্লু মানে তো নীল, এটা তো অত অসুবিধা হবে না। ব্লো মানে কি? সে হাওয়ায় উড়ে যাওয়াটাকে ব্লো বলে। তারপরে আছে বোর। বোরটা মনে রাখবে। প্রথমে আছে কি আছে? বিও এ আর, বোর। এইবার এই বোর মানে কি বলছে? ওয়াইল্ড মেল পিগ, এটা শুয়োর। বন্য শুয়োরকে বোর বলে। এবার বিও আরই বোর। এই বোর মানে গর্ত। ঠিক আছে? যেমন ধর ইয়ে বসাবে, ধরো পাইপ বসাবে, কলের পাইপ বসানো হবে, তখন বলে না বোর করতে এসছে।
হ্যাঁ, বোর করতে এসছে বলে তো, ওটা ইংলিশ ওয়ার্ড। বোর মানে গর্ত করা। আর বোর মানে কি, সে যেমন বসে থাকতে থাকতে আমরা ইয়ে হয়ে যাই, বিরক্ত হয়ে যাই, বোর হচ্ছে, ওইটাও বোর। ঠিক আছে, এ ডাল or tiresome person or thing। বোর একটা হচ্ছে বিও এ আরটা শুধু আলাদা, ওটা মানে শুয়োর, জংলি শুয়োর। আর বাদ বাকি বোরের দুটো বানানটা একই, কিন্তু মিনিংটা আলাদা আলাদা। এরপর আছে দেখো বোর্ড। এই বোর্ড মানে কি, ওই যে আমরা যেখানে লিখি যে বোর্ডের উপরে, সেটা বোর্ড। এ লং থিন ফ্ল্যাট পিস অফ উড। ওটাকে তো আর কিছু বলা যাচ্ছে না, ওরকম জন্য বলেছে, যেটা বোর্ডের উপরে আমরা লিখি সেটা বোর্ড। পাতলা একটা কাঠ কাঠ। এরপর আছে বোর্ড, তার মানে বোর হয়ে গেছে। আনইন্টারেস্টেড, কোনো ইন্টারেস্ট নাই কিছুতে, সেটা যে এটা যে বোর, বিরক্ত হয়ে যাওয়া, সেটা হচ্ছে বিরক্ত হয়ে যাওয়ার পাস্ট টেন্স এটা। এটার বোর্ডের পাস্ট টেন্স, ঠিক আছে। এবার আছে বর্ন আছে আর বোর্ন আছে। ব্রন মানে কি, ব্রট ইনটু লাইফ, মানে বর্ন মানে জন্মগ্রহণ করা। আর বোর্ন কি আছে, টু একসেপ্ট টলারেন্স, টু একসেপ্ট টলারেন্ট সামথিং আনপ্লিজেন্ট। মানে এটা হচ্ছে টু বিয়ার, যেটা ছিল বিয়ার মানে সহ্য করা আছে, বিয়ার ছিল না সহ্য করা, এর পাস্ট পার্টিসিপাল ফর্মটা হচ্ছে এটা বোর্ন। ঠিক আছে, এটা আলাদা করে কিছু ইয়ে নাই, এই বিয়ার যে আছে একটু আগে ছিল, যে বিয়ার মানে কি, সহ্য করা, সহ্য করার এটা পাস্ট পার্টিসিপাল ফর্ম এটা। বিয়ার বন বোন। তারপরে হচ্ছে ব্রেক। একটা ব্রেক মানে থামা, আর একটা ব্রেক মানে ভাঙা। তো কোনটা কি, বিয়ারে কি ব্রেক মানে কি আছে, এই ব্রেক মানে হচ্ছে থামানোর জন্য যেটা ইউজ করা হয়, যেমন সাইকেলের ব্রেক, বাইকের ব্রেক, তারপরে গাড়ির ব্রেক, এটা হচ্ছে ব্রেক। এটা মানে যেটা গতি নিরোধক লেখা আছে, যেটা থামায়। আর এই ব্রেক মানে ভেঙে যাওয়া। ঠিক আছে, ব্রেথ আর ব্রেথ আর মনে রাখতে হবে না, দুটো একই। দুটোর মানেই নিঃশ্বাস নেওয়া। একটা আছে এয়ার ইনহেলড অ্যান্ড এক্সেল, আর টু ইনহেল আর এক্সেল এয়ার, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে ভার্ব। যখন ভার্ব হিসাবে ইউজ করা হবে লাস্টে ই থাকবে, যখন নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াকে নাউন হিসাবে ইউজ করবে তখন লাস্টে ইটা থাকবে না। এবার হচ্ছে বাইট। এটা হচ্ছে বাইট, যেমন হচ্ছে আমাদের মোবাইলে যেমন স্পেস দেখি কত জিবি, বলি কত জিবি মানে কত গিগাবাইট। তো সবচেয়ে ছোট ফর্মটা হচ্ছে বাইট। তারপরে কিলোবাইট, মেগাবাইট হচ্ছে বাইট, এ ইউনিট অফ ডিজিটাল ইনফরমেশন। বিআইটি বাইট, কামড়ানো, এটার মানে হচ্ছে কামড়ে দেওয়া। বাইট, BIGHT বাইট মানে টু কার্ভ আর রিসেস ইন এ কোস্ট লাইন আর রিভার, মানে আহ, কি বলবো, সমুদ্রের পাড় বরাবর যে এটা থাকে, উম কার্ভটা, ওটাকে বলে বাইট। এ কার্ভ আর রিসেস ইন কোস্ট লাইন। তারপর আছে বেট। এই বেট মানে কাউকে লোভ দেখানো, BIT। সামথিং ইউজ টু লার অর ইন্টাইস, মানে লোভ দেখানোর জন্য যেটা ইউজ করা হয়। তারপর হচ্ছে বাই। এই বাই মানে কি, BY বাই, টাটা বাই বাই, বিদায়। এরপর আছে বাই, BI বাই। এই বাই মানে কি, দুটো, ইনকারিং এভরি টু, মানে দুটো যে কোনো বোঝালে সেটাকে বাই বলে। আর এই বাই মানে কি, পাশে, কাছে। আর BUY বাই মানে কেনা। এরপর আছে সিরিয়াল আছে আর সিরিয়াল আছে। ওইটা লেখার দরকার নেই, ওখানে লেখা আছে। এখানে তো সিরিয়াল আছে আর সিরিয়াল আছে। সিরিয়াল মানে কি, শস্য দ্রব্য। এ গ্রেন ইউজ ফর ফুড, মানে ধরো জব, গম, ভুট্টা এগুলো যখন একসঙ্গে পিষে করা হবে, সেগুলোকে সব একসঙ্গে খাদ্যদ্রব্য গুলোকে বলে সেরেল। আর হচ্ছে একটা হচ্ছে সিরিয়াল মানে পরপর। এরপর আছে কোয়াড, দুটো আছে, CHORD কোয়াড আর CORD কোয়াড। CHORD কোয়াড মানে কি,
গ্রুপ অফ নোটস সাউন্ডেড টুগেদার, মানে কি বলবো, এটার বাংলাটা ঠিক সারেগামা পা যেমন বলা হয়, ঠিক আছে, একসঙ্গে তো করি, ওইগুলোকে একটা নোট করি, ওটা হচ্ছে কর্ড। আর হচ্ছে এই সিওআরডি, কর্ড মানে তার। তার হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল মানে রাজধানী, ওই একই বানান, ক্যাপিটাল মানে মূলধন। ব্যবসায় যে ক্যাপিটাল ইউজ করা হয় সেটা হচ্ছে ক্যাপিটাল। তারপর হচ্ছে ক্যাপিটল। ক্যাপিটল মানে একদম যে ক্যাপিটালের মধ্যেও মেন জায়গাটা। ধরো একটা দিল্লি আমাদের রাজধানী, দিল্লির মধ্যেও যে মেন জায়গাটা যেখানটাতে সব এগুলো আছে, যেখানে মেন অ্যাসেম্বলি গুলো আছে, সেইটা হচ্ছে ক্যাপিটল, ঠিক আছে। এবার যে কাস্ট, সিএসটি কাস্ট। এই কাস্ট মানে কি, আমাদের যে জাতি সেটা আছে। এসসি এসটি ওবিসি জেনারেল যে কাস্ট বলি সেটা হচ্ছে এই কাস্ট, সিএএসটি। সিএসটি কাস্ট মানে প্রো আর প্রজেক্ট। কাস্ট মানে তোমার ধরো, এক্স্যাক্টলি বাংলা মানে ঠিক মনে পড়ছে না, যখন কাস্টিং ডিরেক্টর হয়, কে কি পাঠ করবে সেগুলোকে বলে। ঢালাই হয়, কাস্ট করা, আচ্ছা এখানে যেটা আছে হচ্ছে উম, ঢালাই করা, কাস্টিং করা মানে শক্ত করে বাঁধা, যে করে যে কি বলবো, রাজমিস্ত্রির কাজ করে যে কাস্টিং করে, ঢালাই করে, সেটা হচ্ছে কাস্ট। তারপরে আছে কস্ট। কস্ট মানে কোনো কিছুর দাম, প্রাইস। তারপরে যে চুজ আর চোজ, এটা করার কিছু নাই। চুজ মানে কি, পছন্দ করা। তো পিক অর সিলেক্ট, এটা হচ্ছে CHOSE, চোজ মানে তো সিলেক্ট ফ্রিলি, এইটারই পাস্ট ফর্ম। ওটার মনে কিছু করার নাই। এবার হচ্ছে ক্লোথটা মনে রাখতে হবে। ক্লোথ দেখো একটা আছে, একটা নাই, তাই তো। যেটা আছে ক্লোথ, সেটা মানে গার্মেন্টস ওন টু কভার দ্য বডি, যেটা আমরা জামা জামা কাপড় পরি, সেটা হচ্ছে ক্লোথস, তাতে আছে। আর যেটা নেই, সেটা কি, যে আমরা কিনি, জামা প্যান্টের সিট কিনে আনি, যেটা থেকে পরে জামা প্যান্ট বানিয়ে নেওয়া হয়, সেটা হচ্ছে ক্লোথস। এরপরে মনে রাখতে হবে সিমেট্রি আর হচ্ছে সিমেটারি, এইটা সিমেটারি ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতেই হবে। এই সিমেটারি মানে কবরস্থান, আর সিমেট্রি মানে একই রকম দেখতে। এটা ক্যারিয়ার। প্রথমে যে ক্যারিয়ার আছে, CARR, ক্যারিয়ার মানে কোনো কিছু একটা পেশা। আর ক্যারিয়ার মানে যেটা দিয়ে কোনো কিছু বওয়া হয়, মানে যে বয়, বাহক। আচ্ছা, কারো কিছু অসুবিধা থাকলে জিজ্ঞাসা করবে একটু। দেখতে পাচ্ছ তো সবাই? আচ্ছা, বোরিং লাগছে না তো? এবার যে সেন্ট আর সেন্ট, সেন্ট মানে কি, দেখবে যেখানে ডলার চলে, ডলার মানে কি একটু অনেকটাই বড়। আমাদের এখানে যেমন 100 টাকা দিলে যে জিনিসটা পাবো, সেখানে $1 দিলে সেটা পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে তোমাকে যদি কোনো কিছু কিনতে যাও, সেখানে তো 100 টাকা দিলে হবে না, তার খুচরোও কিছু চাই। সেরকম ওখানে যেখানে কারেন্সি হিসেবে ইউজ করা হয় সেন্ট, ওর থেকে ডলারের থেকে ছোট একটা ভার্সন, সেটা ইউজ করা হয়, সেটাকে বলে সেন্ট, পেনি, এগুলো ওখানে চলে। সেটার বানান কি, CENTS। আর এই সেন্ট মানে যে বডিতে মাখি আমরা সেন্ট, সুগন্ধ, এটা সেন্ট। সেন্স, SENC, a faculty by which body perceives stimuli। এই সেন্স মানে তোমার জ্ঞান, এই সেন্স মানে কোনো কিছুর একটা মানে, কোনো কিছু একটা জিনিসের মানে। লাস্টে যে সেন্স আছে, CENC, সেন্স, এই সেন্ট লাগানোর পরে ওটা হচ্ছে যে গন্ধ হয়ে যায়, সেটাকে বলে সেন্স।
এবার আছে দেখো দুটো আছে সেশন আছে। প্রথমে আছে SESSION। সেশন, সেশন মানে কি? কাউকে কোনো কিছু একটা প্রপার্টি দিয়ে দেওয়া। দ্য ফর্মাল গিভিং আপ রাইট, প্রপার্টি আর টেরিটরি, মানে ছেড়ে দেওয়া। আমার ওর উপরে যে আমার অধিকার ছিল সেটাকে ছেড়ে দিলাম। হ্যাঁ, বুঝতে পারলাম না, বলো। ওটা একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, আর একটু বড় করছি যদি দেখতে পাও। হয়ে যাচ্ছে এবার? ঠিক আছে। সেশন মানে কোনো কিছু একটা সম্পত্তি থেকে অধিকার ছেড়ে দেওয়া, সম্পত্তি বা নিজের আমার যেটা অধিকার ছিল সেটাকে ছেড়ে দেওয়া, হক সন্ন্যাস। এবার সেশন মানে একটা মিটিং এর সিরিজ। ধরো একটা মিটিং হবে অনেক বড়, তার মধ্যে একটা একটা পার্টে ভাগ করে দেওয়া হয়েছে, যে ফার্স্ট সেশন হবে, তারপরে সেকেন্ড সেশন হবে, থার্ড সেশন হবে। এরপর আছে দেখো সাইট। এই সাইট মানে দৃষ্টি। তারপর আছে CIT সাইট। কি বলছে? এ কোর্ট অ্যাজ এভিডেন্ট ফর আর্গুমেন্ট আর স্টেটমেন্ট। আর তো টু মেনশন সাইট মানে একটা আর্গুমেন্টের জন্য, মানে ধরো কোনো কিছু একটা কেস লড়া হচ্ছে, তার মধ্যে একটা ছোট অংশ যেটা আমি দেখাচ্ছি এটা এভিডেন্স হিসাবে, সেইটা হচ্ছে সাইট। আর একটা হচ্ছে SIT সাইট, মানে একটা বিশাল বড় ধরো কনস্ট্রাকশন সাইট আছে, কনস্ট্রাকশনের হবে, তার মধ্যে যে ওই যেখানে কাজ হবে সেটাকে সাইট বলে। এ সাইট ক্যান বি প্লেস where সামথিং ইজ কনস্ট্রাক্টেড, মানে কোনো কিছু কাজ করার জায়গা, বড় কিছু বিল্ডিং বানানোর যে জায়গাটা সেটা সাইট বলে। এবার চেক। প্রথমে যে চেক আছে CHEK, চেক মানে চেক করে। আর CHEQE চেক মানে ব্যাংকের চেক, যেটার দ্বারা আমি লোককে পয়সা দিতে পারি। চিট। চিট মানে কি? ধোকা দেওয়া। CHIT চিট মানে ছোট হচ্ছে, বলে বলে উম চিরকুট। এটা মানে CHIT চিট। এবার যে ক্লিপ। ক্লিপ দেখো একটা হচ্ছে, এক হতে পারে যে আমরা কিছু কোনো কিছু আটার জন্য যে ইউজ করি ক্লিপ, চুল আটার ক্লিপ ইউজ করে কেউ। কেউ কাগজ আঁটার জন্য যে ক্লিপ ইউজ করা যেতে পারে। এ স্মল অবজেক্ট ইউজুয়ালি মেড অফ মেটাল আর প্লাস্টিক ইউজ হোল্ডিং থিংস টুগেদার, একসঙ্গে ধরে রাখা যায়, চিমটে। আর একটা ক্লিপ মানে একটা ধরো ভিডিও আছে, ভিডিও থেকে ছোট একটা অংশ আমি কেটে নিলাম, সেটাও একটা ক্লিপ, ভিডিও ক্লিপ বলে। দ্য অ্যাক্ট অফ কাটিং সামথিং টু মেক ইট শর্টার, ছোট করার জন্য যে ক্লিপ করা হয়। এরপর একটা তোমাদের প্রচুর ইম্পর্টেন্ট, এটা একদম মনে রাখতেই হবে। ক্লাইম্যাটিক আর ক্লাইম্যাকটিক, এটা তোমাদের কিছুদিন আগেই করছিলাম। এই ক্লাইম্যাকটিকটা যেটা আছে, ক্লাইমেটের সঙ্গে রিলেটেড জিনিস, অফ আর রিলেটিং টু ক্লাইমেট, মানে আবহাওয়ার সঙ্গে সম্পর্কযুক্ত। আর ক্লাইম্যাকটিক, ক্লাইম্যাকটিক মানে কি? ভেরি এক্সাইটিং বা উত্তেজক। ঠিক আছে? অফেন নিয়ার দ্য এন্ড অফ এ স্টোরি অফ ইভেন্ট, মানে যে ক্লাইম্যাক্স হয়, ক্লাইম্যাক্সের যে ঘটনা আছে, ক্লাইম্যাকটিক। আচ্ছা, ক্রেডিটেবল আছে, ক্রেডিবল আছে, ক্রেডুলাস আছে। ক্রেডিটেবল মানে কি? যেটাকে প্রশংসা করা যেতে পারে সেটাকে ক্রেডিটেবল বলে। ক্রেডিবল, দ্যাট ইউ ক্যান বিলিভ, যেটার উপর আমি নির্ভর করতে পারি। আর ক্রেডুলাস, টু রেডি টু বিলিভ থিংস, মানে একদম সহজেই যে বিশ্বাস করে ফেলে, সেটা হচ্ছে ক্রেডুলাস। অল্পতেই যে বিশ্বাস করে ফেলে। তারপরে যে কোল্ড, এই যদি ইটা আমি বাদ দিয়ে দিই, তাহলে কোল হচ্ছে প্রথমে। কোল মানে কয়লা। ঠিক আছে? সেখান থেকে ইডি যোগ করে দিয়েছে, যে লিখেছে কয়লা যুক্ত, প্রোভাইডেড উইথ এ সাপ্লাই অফ কোল। তো ওটা কোল্ড মানে কয়লা মনে যাবে, কোল্ড মানে ঠান্ডা। আর কোল্ড, COULED, এই কোল্ড মানে কি হচ্ছে? উইথ এ হুড, এ পিস অফ ক্লোদিং উইথ এ হুড, মানে পিছনে যে টুপি থাকে, যে হুড থাকে না,
সেটাকে বলে কোল্ড। তারপর হচ্ছে কোর্সটা মনে রাখবে, এটা অতটা, এই কোল্ডটা অতটা দরকার নেই, কোর্সটা মনে রাখবে। কোর্সটা মনে রাখবে। কোর্সে কি আছে, প্রথমে যে কোর্স আছে সেটার মানে রাফ, মানে খসখসে। আর এই কোর্স মানে কোনো কিছু যে এ পাথ অফ সিরিজ অফ লেসন, এই তোমার যে নার্সিং এর কোর্স করবে, যাতে পরপর শেখানো হবে, সেটা হচ্ছে কোর্স, পড়াশোনা রিলেটেড। এবার যে কোমা আর কমা। কোমা মানে জ্ঞান নেই একদম, স্টেট অফ আনকনসিয়াসনেস। এখানে মনে রাখবে এই যে কনসিয়াস এই কনসিয়াস, এই বানানটা মনে রাখবে। বলে কোমাতে চলে গেছে, তার মানে তার কি কোনো জ্ঞান নেই, কিছু নেই, সেটা কোমা, COMA। আর COMMA কমা, যেটা আমরা সেন্টেন্স ইউজ করি কমা এরকম, ওটা কমা। তারপর হচ্ছে কোঅপারেশন, হচ্ছে কর্পোরেশন আছে। কোঅপারেশন মানে কি, একসঙ্গে কাজ করা, সহযোগিতা করা, ওয়ার্কিং টুগেদার। আর কর্পোরেশন মানে একটা কোম্পানি, বড় কোম্পানি। ব্যাপারে মনে রাখতে হবে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট মানে কারোর প্রশংসা করা। আর এই কমপ্লিট মানে হচ্ছে পূরক, মানে কোনো কিছুকে সঙ্গে আরেকটা মিললে তবে যে কমপ্লিট হয়, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো একটা হচ্ছে পূরক, কোনটা হচ্ছে তার মধ্যে, সেখানে আছে ই, আর যেটা প্রশংসা করে সেখানে আছে আই। এইটুকু শুধু পার্থক্য। কম্প্রিহেন্সিভ বানানটা শুধু মনে রাখবে। এটা হচ্ছে কভারিং কমপ্লিটলি আর ব্রডলি, বিস্তৃত ভাবে যেটা কভার করে, এটার বানানটা মনে রাখবে। ওই কম্প্রিহেন্সিভ বানান মনে থাকলে ওটা থেকে কম্প্রিহেন্সিবল বানানটাও মনে থাকবে, শুধু লাস্টে আই, এটা হচ্ছে এইটুকু যোগ করতে হবে। ঠিক আছে, কম্প্রিহেন্সিবল মানে যেটাকে সহজে বোঝা যায়। এবার হচ্ছে কন্টাজিয়াস আছে আর কন্টিগুয়াস আছে। এই কন্টাজিয়াস মানে সংক্রামক রোগ, মানে যেটা সহজে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, সংক্রামক, ধরো পক্স, সহজে ছড়িয়ে পড়ে, তাহলে এটা কন্টাজিয়াস, কন্টাজিয়াস ডিজিজ। আর হচ্ছে কন্টিগুয়াস। কন্টিগুয়াস মানে একদম কাছাকাছি আছে, সাটা হুয়া, একটার পাশে একদম পাশাপাশি বসেছে, এটা কন্টিগুয়াস। এবার যে কনফিডেন্ট আছে আর কনফিডেন্ট আছে। কনফিডেন্ট মানে কি, আত্মবিশ্বাসী। আর কনফিডেন্ট মানে কি, যাকে আমি বিশ্বাস করে সবকিছু বলতে পারি। দেখবে তোমাদের একটা বন্ধু বা বান্ধবী থাকে, এখান তাকে সব বিশ্বাস করে বলো, সে কাউকে বলে না। কোনোদিনও যদি ঝগড়া হয় তার সঙ্গে, তাহলে খুব মুশকিল। আচ্ছা, কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়েশন যেটা আছে, কন্টিনিউ থেকে এসছে, এগুলো ওয়ার্ড গুলো শুধু একটু দেখে নেবে। একই রকমই সব বানান, এই মিনিংও একই রকমই, যে আলাদা আলাদা নয়। শুধু এই কন্টিনিউয়েশনটা যেটা আছে, এটা কি বলছে, এখানে হচ্ছে বিস্তার, বা অ্যান অ্যাক্ট অর দ্য স্টেট অফ কন্টিনিউ, মানে হচ্ছে কন্টিনিউ করে যাওয়া, বিস্তার করে দেওয়া। কন্টিনিউয়ান্স মানে স্টেট অফ কন্টিনিউইং টু এক্সিস্ট অর ফাংশন, এগুলো সব একই রকমই, ওটা আর থেকে আসবে না। এই যে সেন্সারটা তোমাদের পরীক্ষায় এসেছিল, এটা মনে রাখতে হবে। যেহেতু পরীক্ষায় এসেছিল, এটাকে ভালো করে মনে রাখতেই হবে। ঠিক আছে, ঠিক আছে, মনে রাখতে হবে তো এটাকে। সেন্সিওর মানে কি, খুব প্রচন্ড নিন্দা করা, স্ট্রং ক্রিটিসিজম আর ডিস অ্যাপ্রুভাল। সেন্সর, সেন্সর মানে কি, টু রিমুভ পার্ট অফ এ বুক, ফিল্ম এটসেট্রা ডিমড ইনঅ্যাপ্রোপ্রিয়েট, মানে যেটাকে মনে হচ্ছে একটা, ধরো সিনেমা আছে, সেটা সেন্সর বোর্ডের আন্ডারে যাবে। যে সেন্সর বোর্ড, এইটা, এই বানানটা মনে রাখবে, সেন্সর বোর্ডের বানান এটা। সেখানে তারা সিনেমাটাকে দেখবে চালিয়ে, যে সবকিছু অ্যাপ্রোপ্রিয়েট আছে নাকি, যখন দেখবে যে এই পার্টটা মনে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট নয়, সেটাকে কেটে বাদ দিতে বলবে। সেটা হচ্ছে সেন্সর, এই সেন্সর বোর্ডের বানানটা মনে রাখতে হবে। আর এই সেন্সরটা মানে নিন্দা করে, এটাও মনে রাখতে হবে। আর সেন্সর মানে, মানে আমাদের মোবাইল টোবাইলে যে সেন্সর ইউজ করা হয়, সেটা এ ডিভাইস দ্যাট রেসপন্ড টু এ ফিজিক্যাল স্টিমুলাস, এটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, VVI লিখে দিচ্ছে এটা।
112টা। হচ্ছে কোয়ালিশন, হচ্ছে কলুশন। কোয়ালিশন মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, ধাক্কা, মুখোমুখি ধাক্কা হয়ে গেল। সেটা হচ্ছে কলিশন। হচ্ছে কলিউশন। কলিউশন মানে কি? ধরো কিছু একটা চুরি করতে যাব, ব্যাংক ডাকাতি করব। ব্যাংক ডাকাতি করার জন্য তো আমাদেরকে আগে গোপনে করতে হবে, মিটিং করতে হবে। সেটা হচ্ছে সিক্রেট এগ্রিমেন্ট। ওইটা, ওটা হচ্ছে অফেন ফর এন ইল্লিগাল পারপোজ। ইল্লিগাল মানে একদম যেটা বেআইনি, সেইটার জন্য যে আমাদের মিটিং, সেটা হচ্ছে কলিউশন। ওই নেটওয়ার্কের প্রবলেম মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে ঠিক হয়ে যাচ্ছে। হলে একটু বলবে, তারপরে বলছে। দেখতে পাচ্ছ না? ঠিক আছে। এখানে দেখতে হবে তোমার কনফার্ম আর কনফার্ম, এটাকে একটু দেখবে। 117টা দেবে কনফার্ম টু ওবে দ্য রুল, মানে যেটা নিয়ম মেনে চলে, সেটা কনফার্ম। আর কনফার্ম মানে নিশ্চিত হয়ে যাওয়া। টু এস্টাবলিশ দ্য ট্রুথ আর অ্যাকিউরেসি অফ সামথিং, কোনো কিছুকে নিশ্চিত করা। কনসেনসাস, এটা মনে রাখবে। কনসেনসাস আর কনসাইনসিয়াস, এই দুটো বানান মনে রাখবে আর মানে মনে রাখবে। এগুলো হচ্ছে স্পেলিং এ আসবে। ঠিক আছে। কনসেনসাস মানে কি? জেনারেল এগ্রিমেন্ট, এটা সর্বসম্মতি। আর কনসাইনটিয়াস মানে টেকিং গ্রেট কেয়ার টু ডু সামথিং কেয়ারফুলি বা কারেক্টলি, মানে যাতে কোনো কিছু একটা ঠিকঠাক করা হয়, তার জন্য একদম খুব যত্নভাবে করা। যেমন লেখা আছে এখানে, যত্ন সহকারে সাইকেল রিপেয়ার করা হয়, সেটা হচ্ছে কনসাইনটিয়াস। কোলাবোরেট মানে হচ্ছে একসঙ্গে কাজ করা, এটা মনে রাখবে। ক্যাজুয়াল আছে আর কসাল আছে। ক্যাজুয়াল মানে যেটা হচ্ছে উম কি আছে, নট ফর্মাল। ক্যাজুয়াল আর ফর্মাল দুটো বিপরীত শব্দ। এরকম মনে, ক্যাজুয়াল মানে যে কি বলবো, বাংলা তো আর বলতেই পারছি না, তো একদম ক্যাজুয়াল, যেমন যেমন খুশি। আর কসাল মানে যেটা হচ্ছে করতে হবে, রিলেটিং টু অর অ্যাক্টিং অ্যাজ এ কজ, এটার কারণ। এবারে মনে রাখতে হবে হচ্ছে কাউন্সিলর। এইটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে কাউন্সিলর আছে, বানান কি আছে? COUNCIL। এই কাউন্সিলর মানে সভা সদস্য। ঠিক আছে। রাজ্যসভা বা লোকসভা যে সদস্য হয়, সেটাকে হচ্ছে কাউন্সিলর বলে। অ্যান ইলেক্টেড মেম্বার অফ এ কাউন্সিল, কাউন্সিলের একটা ইলেক্টেড মেম্বার। এই বানানটা ভালো করে মনে রাখবে। এরপরে যে কাউন্সিলর আছে, এখানে আছে কি? SCLLOR। এই কাউন্সিলর মানে যাদের কাছে আমরা কাউন্সিলিং এর জন্য যাই, সে আমাদেরকে পরামর্শ দেয়। ঠিক আছে। তাহলে কি হচ্ছে? অ্যান অ্যাডভাইজার, যে অ্যাডভাইস দেয়। এটা মনে রাখবে, কমান্ডিয়ার। তো সিজ প্রপার্টি ফর মিলিটারি অ্যান্ড আদার পাবলিক ইউজ, হচ্ছে কমান্ডিয়ার। আর হচ্ছে কমান্ডার। কমান্ডার এ পার্সন হু কমান্ড, মানে একটা সেনাধ্যক্ষকে কমান্ডার বলে। আর যে কমান্ডারের জন্য যে জিনিসটা আমরা সিজ করে নিই, অধিগ্রহণ করে নিই, সেটাকে হচ্ছে কমান্ডিয়ার বলে। এটাকে মনে রাখবে। ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাকবে। যদি দেখা যায় বলো, আমি আরো বলে দিচ্ছি। এগুলো সব সহজ সহজ আছে, কারণ নিজেরা পড়তে পারবে বাড়িতে। পরের দিন আবার করাবো। এখানে দেখো, কাউন্সিল আর কাউন্সিল আছে, দুটো আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কাউন্সিলের যে সদস্য, তাকে বলে কাউন্সিলর।
আর যে কাউন্সেল করে, যে অ্যাডভাইস দেয় সে হচ্ছে কাউন্সেলর। এই দুটো মনে রাখবে। ডিয়ার ডেয়ার, এই ডিয়ার মানে প্রিয়, আবার এই ডিয়ার মানে কি আছে, মহার্ঘ। আর ডিয়ার মানে হরিণ। এরপর আছে ডেট। ডেট মানে তারিখ, অথবা কারোর সঙ্গে ডেটে যাওয়া, অথবা খেজুর, একই মানে, একই বানান। তাহলে ডেটের কি কি আছে, প্রথমেরটা কি আছে, অ্যান অ্যাপয়েন্টমেন্ট টু মিট সামওয়ান, কারোর সঙ্গে দেখা করার জন্য যে যাই বলে, এখনকার মানুষ সবাই জানে যে আমি ডেটিং এ যাচ্ছি, মানে কারোর সঙ্গে দেখা করতে যাওয়া, এটাকে ডেট বলে। ডিএটি, ডেট মানে একটা পার্টিকুলার টাইম ডেট, আর হচ্ছে এই ডেট মানে খেজুর, একই রকম। এরপরে যে বড্ড ভুল হয়, এটা ভালো করে মনে রাখতে হবে, ডেয়ারি আর ডায়েরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো উচ্চারণটা দেখো কেমন, এটা হচ্ছে ডে, ডি এ আছে, দেন ডেয়ারি। এই ডেয়ারি মানে কি, দুগ্ধজাত প্রোডাক্ট। আর ডায়েরি, ডায়েরি মানে পার্সোনাল, যে লেখার জন্য যে আমরা ইউজ করি, ডায়েরি ওইটা। আছো না, সব ঘুমিয়ে গেছো না পালিয়ে গেছো? আচ্ছা, কোনো সারা শব্দ নেই, আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে কারোর উপর ডিপেন্ড করা। আর ডিপেন্ডান্ট, এখানে মনে রাখতে হবে কথা, একটা ই আছে একটা এ আছে। ডিপেন্ডেন্ট যেটা ই আছে সেটা কারোর উপর নির্ভর করে থাকা। আর ডিপেন্ডেন্ট মানে হচ্ছে আশ্রিত, এটা হচ্ছে আশ্রিত। এটা মানে একদম নির্ভর করা, যে আমরা বাবা মার উপর নির্ভর করে থাকি। আর আমাদের বাড়িতে যদি কেউ অন্য কেউ এসে থাকে, তার বাড়ি ঘর নাই, সে হচ্ছে ডিপেন্ডেন্ট। সেটাও ডিপেন্ডেন্ট, দেখো একই বানান কিন্তু এই একই উচ্চারণ, কিন্তু একটা ই আছে আর একটা এ আছে। যেমন এখানে কি আছে, আমাদের এখানে ডিপেন্ডেন্ট হিসেবে কি আছে, এই যে এই ডিপেন্ডেন্ট হিসেবে এখন যেমন বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, আমাদের ভারতে এসে আছে, আশ্রয় নিয়ে আছে ভারতে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ডেপ্রিসিয়েট, এই বানানটা মনে রাখবে। ডেপ্রিসিয়েট মানে আস্তে আস্তে তার দাম কমে যাওয়া। টু ডিক্রিজ ভ্যালু ইন ওভার টাইম, আস্তে আস্তে যেমন দাম কমে যাচ্ছে, ধরো একটা গাড়ি কিনলাম কি মোবাইল কিনলাম, পরে সেকেন্ড হ্যান্ড যখন বিক্রি করতে হবে, তার দাম কমে বিক্রি করতে হয়, মানে দিনের পর দিন তার দাম কমে যাওয়া। আর ডেপ্রিকেট মানে নিন্দা করা। আচ্ছা, অ্যাসেন্ট ছিল। অ্যাসেন্টের বিপরীত শব্দ হচ্ছে ডিসেন্ট। অ্যাসেন্ট মানে উপরে ওঠা, ডিসেন্ট মানে নিচে নামা, এটা হচ্ছে ডিসেন্ট। আর একটা আছে ডিসেন্ট, DISSENT, ডিসেন্ট মানে ডিসএগ্রিমেন্ট, অসহমত হওয়া। এরপর আছে ডেজার্ট। ডেজার্ট, এই যে দেখো DESSERT, ডেজার্ট আছে, সেটা হচ্ছে খাওয়ার শেষে যে আমরা খাই মিষ্টি, সেটা হচ্ছে ডেজার্ট। DESERT, ডেজার্ট মানে ছেড়ে দেওয়া কাউকে, অথবা আর ডেজার্ট মানে মরুভূমি। এতগুলো আছে ডেজার্টের মানে। আচ্ছা, এখানে ডিভাইস যে ওয়ার্ডটা আছে, এটা চেনা ওয়ার্ড, মনে রাখো। ডিভাইস মানে যেটা যন্ত্র, সেটা ইউজ করি আমরা, একটা মেশিন। অ্যান অবজেক্ট অর মেশিন ডিজাইন ফর স্পেসিফিক পারপাস, আমাদের মোবাইলটা একটা ডিভাইস, যেটা ফোন করার জন্য ইউজ হয়েছে। আর ডিভাইস, DEVISC, এটা মানে কি, কোনো কিছু প্ল্যান করা। এটা হচ্ছে ডিসক্রিট, কেয়ারফুল নট টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন। ডিসক্রিট মানে পূর্ণ। আর যে CRET, ডিসক্রিট মানে এটা হচ্ছে আলাদা হয়ে যাওয়া। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক। নেক্সট ক্লাসে একটু তাড়াতাড়ি করাবো, আর বাকিগুলো করে দেবো, তোমরা বাড়িতে একটু পড়বে, পড়ে রাখবে, যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো বিশেষ করে পড়বে। ঠিক আছে, আজকে অফ করছি তাহলে। ভালো থাকবে সবাই। বাকিগুলো কিন্তু বাড়িতে পড়বে, ঠিক আছে? সহজ আছে, বেশি কঠিন নাই।